যাদের ঢ্যাঁড়স খেতে ভালো লাগে না তারা একবার এইভাবে রান্না করে দেখেন, অনেক মজা লাগবে। আর যারা পছন্দ করেন তাদের জন্য তো এই রান্নাটা অনেক মজার। আর ঢ্যাঁড়সের এইরকম একটা ইউনিক রান্না যদি পাতে থাকে তাহলে ভাত খেতে আর কি লাগে বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মশলাদার ঢ্যাঁড়স রান্নাটা। তো এর জন্যই আমি প্রথমেই একটা মশলা রেডি করছি। আমি এখানে 1 চা চামচ সরিষা নিয়ে নিয়েছি, সাথে দুটো পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি, আর 4-5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তো শুকনো মরিচটা আপনারা ইচ্ছা মতো একটু বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। তো আমি এটাকে পাটায় ভালোভাবে বেটে নিচ্ছি। তো এগুলো বাটা হয়ে গেলে এর মধ্যে আমি আরও অ্যাড করছি বাদাম। তো সব কিছু একসাথে মিশিয়ে আমি আরও একবার বেটে নিব, একদম মিহি করে বেটে নিব। তো আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এখানে এই মশলাটার মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলোকে 2 চামচ পানি দিয়ে ভালো করে একটু মিক্স করে রেখে দেব। আমি এখন কতগুলো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলোর মাথাটা ফেলে দিয়েছি এবং নিচ থেকেও কিছুটা অংশ ফেলে দিয়েছি এবং একটু বাঁকা করে কেটেছি। আর মাঝে এর প্রত্যেকটা সাইডে আমি ছুরি দিয়ে একটু দাগ কেটে নিয়েছি, যাতে এর ভেতরে ভালোভাবে সব মশলা ঢোকে। তো আমি এভাবেই সবগুলো ঢ্যাঁড়স কেটে নিব, আর ঢ্যাঁড়সগুলো অবশ্যই কচি হতে হবে। তো সবগুলো ঢ্যাঁড়স কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর এই ঢ্যাঁড়সগুলো কিন্তু কাটার আগে আমি ধুয়ে রেখেছিলাম। তো এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে নিব, আর সাথে দিয়ে দেব 2 চামচ বেসন। আর এই বেসনটা দিয়ে আমি সব কিছু একসাথে মেখে নিব। ঢ্যাঁড়সগুলো শুকনো হওয়ার কারণে সব কিছু একসাথে মিক্স হচ্ছে না, তো এর জন্য এখানে আমি 1 চামচ পানি দিয়ে দিলাম। এখন এটা খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সের গায়ে লেগে গেল বেসনের মিশ্রণটা। তো এখন একটি কড়াইতে আমি তেল গরম করে নিলাম। এবার সবগুলো ঢ্যাঁড়স আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার 4-5 মিনিটের মতন এটা আমি ভেজে নিব মিডিয়াম আঁচে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। 3-4 মিনিট ভাজার পরেই এটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে উপরের বেসনটা। তো এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে নেব, এর চেয়ে বেশি কিন্তু আমি ভাজবো না। এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ ভাজলে কিন্তু এটা কালারটা ডিসকালার হয়ে যাবে, তো আমি এটার রঙটা কিন্তু সবুজই রাখতে চাচ্ছি। তো একই তেলে এখন আমি দুটো টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে দিলাম, যাতে এটা একটু সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। ঢাকনা উঠিয়ে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এখন কিন্তু টমেটোটা একদম নরম হয়ে গেছে। এখন রেডি করে রাখা মশলাটা এখানে দিয়ে দিব। এখন সব কিছু নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখন এখানে তেলের পরিমাণ বুঝে আমি এখানে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা পানি অ্যাড করলাম এখানে। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে একটা বলক চলে আসলে এর মধ্যে সবগুলো ভেজে রাখা ঢ্যাঁড়স আমি দিয়ে দিব। এবার হালকা নেড়েচেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। খুব বেশিক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব না, কিন্তু খুবই কম সময়ের জন্য। 3-4 মিনিট পরেই কিন্তু ঢাকনাটা উঠিয়ে আমি একটু এটা নেড়েচেড়ে দিব। তো এটা কিন্তু খুব বেশিক্ষণ আমি আর চুলায় রাখবো না, তাহলে কিন্তু কালারটা ডিসকালার হয়ে যাবে। তো রং সবুজ রেখেই আমি এই রান্নাটা করছি। এখন 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। বাস, আমার রান্না কিন্তু রেডি। আর এই মশলাদার ঢ্যাঁড়সটা যে একবার খাবে সেটা প্রেমে পড়ে যাবে। ঘরের যেই সদস্য ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে রান্না করে খাওয়াবেন, তারা অবশ্যই ঢ্যাঁড়সটা খেতে পছন্দ করবে। আশা রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, রং সবুজ দেখে কিন্তু ভয় পাবেন না যে এটা রান্না হয়নি, এটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়েছে এবং এটা কিন্তু আমার ঘরের সবাই খেয়েছে। তো আজ এই পর্যন্তই। আশা রাখছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।